আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন চাচা? আল্লাহ পাক রাখছে ভালোই। আপনার নামটা যদি একটু বলেন। আমার একটু নাম কাছে, মোহাম্মদ সুরাবুদ্দিন। একটু কাছে নেন। আপনার নাম? মোহাম্মদ সুরাবুদ্দিন। সোহরাওয়ার্দী। আপনার বাসা কোন জায়গায়? ঠিকানাটা, পূর্ণাঙ্গ ঠিকানাটা যদি একটু দিতেন। বাসা আলমডাঙ্গা কলেজ পাড়া। আলমডাঙ্গা কলেজ পাড়া। আপনার এটা হচ্ছে কি খামার? এটা গরুর খাবার করে আইছে আর কি। গরু খামার। আপনার কাছে কতগুলো গরু আছে? গাভী কতগুলো আছে? এখন ধরেন ছোট বড় দিন 9টা আছে। ছোট বড় দিয়ে 9টা। জি। এর ভিতরে বাচ্চা কয়টা আছে? বাচ্চা 3টে আছে। বাচ্চা 3টা। আর বড়? বড় আছে 7টা। আচ্ছা, এবার আপনাদের খামার একটু ঢুকি, চলেন আছে। হাঁটেন। আলহামদুলিল্লাহ, আমরা খামারের ভিতরে প্রবেশ করছি। এই যে দেখতে পাচ্ছি বাচ্চাগুলো অনেক কিউট, খেলা করছে ওরা, প্লাস বের হওয়ারও চেষ্টা করছে। ওইদিকে আমার চাচা সুন্দর করে বিচুলি রেখে দিয়েছে, সেই সাথে ঘাস চড়ানোর মেশিনটাও এদিকে আছে। তো আমরা বাচ্চাগুলো দেখলাম, 3টে বাচ্চা, অনেক সুন্দর সুন্দর। এবার আমরা গরুগুলো দেখবো এবং চাচার কাছ থেকে কিছু পরামর্শমূলক কথা নেব। চাচা, আপনি সামনে হাঁটেন। এই গাভীগুলো কেমন খাবার দেন? ওরা কি খাবার খেয়ে থাকে বা কি খাবারের জন্য উপযোগী? এখন ধরেন অন্য কোনো কাঁচা খাবার দেওয়া হয় না, খালি বিচিলি জি। আর ওর সঙ্গে একটু ভুসি আর একটু ফিটফাট দেওয়া হয় আর কি। ফিট এইগুলাই এখন চলছে। এটার যে ফিড খাওয়ালে কি গরু দ্রুত বাড়ে বা গায়ে গোশ হয়? না, আমরা ফিডে কি উপকার? আমরা তো নতুন খামারি, এখন ধরেন আশা করি এটা খাওয়ালে বাড়ে আর কি। এখন আপনিও নতুন খামারে, আর একজন নতুন খামারে। এখন আপনার পরামর্শ নিয়ে মনে করেন একজন কিন্তু গাভী পোষবে বা গরু পোষবে, আপনার কথাগুলো থেকে অনুপ্রেরণা তাদের জাগবে বা পোষবে। হ্যাঁ, আশা করি গাভীর থেকে মানুষ সবাই লাভবান হয় এবং আমরাও হওয়ার চেষ্টায় করছি। আপনি প্রথম কয়টা গাভী কিনছিলেন? প্রথম গাভী কিনছিলাম না, একবারই 9টা কিনছে। একবারই 9টা কিনেছেন? আলহামদুলিল্লাহ। আপনি গাভীর খাবার কি কি দেন? আপনি শুধু বিচুলি দেন? এখন শুধু বিচলি দুপুর বেলা দিয়ে। এর সঙ্গে কি কোনো প্রকার ভুসি টুসি মিশিয়ে দেন নাকি? ভুসি দেওয়া হয়, ধানের গুঁড়া দেওয়া হয়, আর ওই অল্প অল্প ফিট দেওয়া হয় আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার খামারে দেখছি কিছু বোতল ঝোলানো আছে, এটার কি কারণ? কি উপকার হয়? এটা আপনার এই শালিক খেদানোর জন্য আর কি। শালিক পাখি? হ্যাঁ, শালিক পাখি। শালিক পাখি কি এটাতে চলে যায়? শালিক পাখি এটা গরু নাড়াচাড়া করলে জি, দেখা যায় ওগুলো নড়ে চড়ে আর কি। আপনি এদিক দিয়ে হাঁটেন, দু একটা গরু পাশে পাশে দাঁড়ান। শালিক ধরেন চলি যায়, অনেক সময় থাকবো দু একটা। গরুগুলো তো আলহামদুলিল্লাহ খুব ভালো। আপনার এই গরুগুলো কেনা হচ্ছে কয় মাস? খামারের বয়স কত মাস? এ বেশি দিন না, মনে হয় 2 মাস মতো। 2 মাস? 2 মাস 2.5 মাস এরকম হচ্ছে। 2 থেকে 2.5 মাস। তাহলে আপনি নিজেই পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পরিচালনায় আর নিজেরাই করা হচ্ছে। আর কোনো মানুষজন লাগাই না, মাঠের ঘাস টাস তো লাগানো হয়নি, এই জন্য মানে নিজেরাই করছি। ভবিষ্যতে খামার আরো বড় করার ইচ্ছা শক্তি আছে। এটা হচ্ছে কি জাত বললেন জানো? এটা পাবনাই। পাবনাই। ভবিষ্যতে কি পাবনাই জাতি পোষবেন নাকি অন্য কোনো জাত নেওয়ার ইচ্ছা আছে? এখন দেখি যাতে কি সার্ভিস দেয়, যদি ভালো সার্ভিস দেয় তাই জাতি পুষবো। এটাতে ভালো একটা পারফরমেন্স আর লাভবান যদি হন তাহলে এটাই থাকবে, এটাই থাক। তা না হলে জাত চেঞ্জ করবেন। এই বাচ্চাগুলো যেগুলো দেখলাম আমরা, ওইগুলো কি ষাঁড় বাচ্চা আছে ওর ভিতরে? না, ষাঁড় বাচ্চা না। ষাঁড় বাচ্চা হলে তো ওইগুলো বড় করার নিয়ত বা সিদ্ধান্ত আছে? সিদ্ধান্ত আছে। এর ভিতরে কোনো গাভীর দুধ হয় একটারও? আমরা দুধ আনার পরে দুইনি এখনো, বুঝছেন। যতটুকু হয় বাচ্চাই খেয়ে নেয়। খাই না। যদি সম্পূর্ণ দুধ বাচ্চার খাওয়ানো হয় তাহলে এখানে বাচ্চা কি পুষ্টি বেশি হয় বা মোটা তাজা বেশি হয়? আর পুষ্টি তো অবশ্যই একটু বেশি হয়। বেশি হয়। আপনারা গাভীর হচ্ছে গোসল করেন বা গা ধোয়ান কয় বেলা বা কিভাবে এই যত্নটা করেন? ধরেন গরম বেশি হলে পরে 2বার ধোয়ানো হয়। গরম বেশি হলে 2বার করানো হয়। আচ্ছা। আর আমি শীত মৌসুমে 1-1বার করানো হবে। শীত পৌষালি 1-1বার? শীত আসলে পরে 1বার করালেই হয়। এই যে যেটা না দিয়ে গোবর যখন ফ্লোরে পড়ে, ওইটা কি পানির মাধ্যমে ধুয়ে দেন নাকি হচ্ছে কোদাল বা বেলচা দিয়ে গুছিয়ে নিয়ে বাইরে ফেলান?
না এগুলা হচ্ছে পাশের মহিলারা সব নিয়ে যায়, পাশে মহিলারা নিয়ে যায়। কিংবা হাত দিয়ে তুলে নিয়ে যায়। তাইলে বলা যায় যে আপনার পরিষ্কার করাও লাগে না মাঝে মধ্যে, লাগে না। কারণ তাদের একটু খড়ি হয়, আপনারও একটু পরিশ্রম কমে যায়। যাক আলহামদুলিল্লাহ, ওদের একটু সুবিধা হয়, খই টই নাই। যাক আলহামদুলিল্লাহ, চাচার কাছ থেকে অনেক ভালো ভালো তথ্য পেলাম। আপনারা ইনশাল্লাহ আরো কোনো প্রশ্ন যদি থেকে থাকে কমেন্টে ইনশাল্লাহ আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে দিক নির্দেশনামূলক কথা বলার বা দেওয়ার। তো গাভীগুলো আমরা সব যদি একটা একটা করে একটু দেখে নিই। এই যে এখানে একটা আছে, অনেক সুন্দর, যেটাকে পাবনাই জাত বলে। সবগুলোই কিন্তু লাল। বিকেল টাইম গা ধোয়ানো হয়েছে হয়তো বা দুপুরে, যার কারণে একটু গায়ে ময়লা হয়ে গেছে। সেই সাথে গা ধোয়ানোর পর পর কিছুক্ষণ পরে ভিডিও করলে আরো সুন্দর হয়, ক্লিয়ার হয়। আমরা দুইটা দেখলাম, এটা হচ্ছে 3 নাম্বার। 3 নাম্বারটাও অনেক বড়। এটার পেটে কি বাচ্চা? না, বাচ্চা একটাও নেই, এটা খালি খালি, সবগুলাই খালি, এগুলো সবগুলোই খালি। সবগুলোই খালি। আচ্ছা, এগুলো হিট আসবে কত মাসে বা কি এমন ডোজ করা আছে আপনার? এই মনে হয় আশা করি কিছুদিনের ভিতরে এসে যাবে আর কি। যাক ইনশাল্লাহ, সকলকে ধন্যবাদ। আপনাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সকলেই ভালো থাকবেন, সকলের শুভকামনা ও সুস্থতা কামনা করি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।